উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো তা আমার কাছে ঘণ্টার শব্দের মতো আসে, আর এটি আমার জন্য সবচেয়ে কষ্টদায়ক হয়। এরপর যখন ওহী শেষ হয় তখন ফেরেশতা যা বলেছেন তা আমি মুখস্থ করে ফেলি। আবার কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার সামনে আসেন এবং আমার সাথে কথা বলেন, তখন তিনি যা বলেন আমি তা আয়ত্ত করে নেই। আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রচণ্ড শীতের দিনে তার ওপর ওহী নাজিল হতে দেখেছি। ওহী শেষ হওয়ার পর দেখা যেত তার কপাল থেকে ঘাম ঝরছে। এই হাদিসটি থেকে ওহী নাজিলের দুটি পদ্ধতি সম্পর্কে জানা যায়। এক, ঘণ্টার ধ্বনির মতো, এটি ছিল ওহীর কঠিনতম রূপ। এটি সরাসরি অন্তরে নিক্ষিপ্ত হতো, অথবা ফেরেশতার আসল আওয়াজ ছিল যা মানুষের কানের জন্য অত্যন্ত ভারী অনুভূত হতো। এর তীব্রতা এত বেশি ছিল যে প্রচণ্ড শীতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। 2, মানুষের আকৃতিতে ফেরেশতা, সাধারণত জিব্রাইল আলাইহিস সালাম, মানুষের রূপ ধরে আসতেন। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তুলনামূলক সহজ পদ্ধতি। ওহী গ্রহণ করা কোনো সাধারণ বিষয় ছিল না, বরং এটি ছিল একটি ঐশ্বরিক এবং অত্যন্ত পরিশ্রমসাধ্য প্রক্রিয়া যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে দ্বীন পৌঁছানোর জন্য সহ্য করেছেন।